ছাত্র জনতার অসহযোগ আন্দোলনের জেরে পতন ঘটেছে দীর্ঘদিনের শেখ হাসিনার সরকারের পতনের খবরেই উচ্ছ্বাসে ভেসেছেন দেশের আপামর জনতা। ছাত্র আন্দোলনের শুরু থেকেই শিক্ষার্থীদের পক্ষে সোচ্চার ছিলেন জনপ্রিয় ইসলামিক স্কলার ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শাইখ আহমদুল্লাহ। এবার আর্থিক সহায়তা নিয়ে এগিয়ে এলেন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অসচ্ছল, আহত, গুলিবিদ্ধ এবং নিহতদের আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। বুধবার শাইখ আহমদুল্লাহ নিজের ফেসবুক পেজে এই তথ্য জানান। ঘোষণা অনুযায়ী প্রথম ধাপে অসচ্ছল আহতদেরকে চিকিৎসা সহযোগিতা বাবদ মাথাপিছু 10,000 টাকা প্রদান করা হবে। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। পরিস্থিতি গুরুতর হলে বিশেষ বিবেচনা করা হবে। দ্বিতীয় ধাপে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি যিনি নিহত অথবা পঙ্গুত্ববরণ করেছেন এমন পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে স্বাবলম্বী উপকরণ প্রদান করা হবে। শারীরিক ও আর্থিক অবস্থা বিবেচনা করে স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হবে। এই প্রকল্পে মোট বাজেট 5 কোটি টাকা। এই প্রকল্পে আপাতত কোনো অর্থ সহায়তা গ্রহণ করবে না আস-সুন্নাহ ফাউন্ডেশন। তবে তহবিল শেষ হয়ে গেলে তখন অনুদান গ্রহণের প্রয়োজন হলে জানাবেন তারা। এদিকে এর জন্য একটি ফর্ম পূরণ করার জন্য বলেছেন শাইখ আহমদুল্লাহ। তবে শুধু জাকাতের হকদারগণই আবেদন করতে পারবেন বলে জানানো হয়েছে।